দর্শক, পাল্টাপাল্টি কথা কিন্তু চলছে ছাত্র সমন্বয়কদের সাথে রাজনীতিকদের। যেমন হাসনাত আব্দুল্লাহ আজকে বলছেন যে রাজনীতিবিদরা যে প্রতারণা করছেন তা আমরা দেখছি। এখন কোন অর্থে বলছেন আমি জানি না। যদি এখন যারা আন্দোলন করলেন সবাই মিলেমিশে সেই শক্তিকে যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটা মনে হয় যে আবার কিন্তু কথার জন্ম নেবে। এর আগে একটা কথা নিয়ে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে কিন্তু জবাব দিয়েছেন যে নাহিদ ইসলাম বলছিলেন যে রাজনীতিবিদরা শুধু নির্বাচন চায়, তারা সংস্কার ব্যাপারে আগ্রহী না এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়। উপদেষ্টা রেজওয়ানা বলেছেন যে 53 বছরে সংস্কার যদি করতেই তাহলে 53 বছরে তারা কি করলেন। এইসব প্রশ্ন যখন আসছে উপদেষ্টাদের কাছ থেকে, আবার হাসনাত আব্দুল্লাহ তাদেরই একটা অংশ, তিনি আবার এই কথাটি বললেন যে রাজনীতিবিদরা যে প্রতারণা করছেন তা আমরা দেখছি। তো এইগুলো কথাগুলো যখন আসছে তখন কিন্তু পাল্টাপাল্টি জবাব তৈরি হচ্ছে এবং জবাবও কিন্তু হচ্ছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই রিয়াক্ট করেছেন। তারেক রহমান পর্যন্ত বলছেন যে নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের মধ্যে অস্বস্তি দেখা যাচ্ছে। তো আজকে যে সর্বশেষ কথাটা হাসনাত আব্দুল্লাহ, এটা হলো এরকম যে রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতে অপরাধ হিসেবে বিবেচিত হবে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের 47, 71, 24 আমাদের বিজয়ের পথক পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। হাসনাত বলছেন, আমাদের বর্তমান রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংসদ ভবনমুখী হচ্ছেন, শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উড়াবেন, কোনো সমস্যা নেই। আমরা রক্ত দিয়েছিলাম যেন আপনাদের যাদের গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই আসে। তবে আপনারা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি। এটাও তো অভিমানের কথা বোঝা যাচ্ছে যে ঠিক আছে, আপনারা সংসদ যাবেন, আপনার মিনিস্ট্রিতে যাবেন, গাড়িতে পতাকা উঠাবেন, সমস্যা নেই, আমরা রক্ত দিয়েছি এবং আপনাদের সঙ্গে যেই প্রতারণা হচ্ছে সেটা আমরা দেখছি। তিনি বলেন আজকের প্রোগ্রামের টাইটেল 47, 71, 24 বিজয়ের পরিক্রমা। 47-এ যদি বিজয় হইতো তাহলে 71 হইতো না, আবার 71-এ বিজয় হইলে 24 হইতো না। এটা ঠিক, কথাটা খুবই যৌক্তিক কথা। এটা আসলে বিজয়ের পরিক্রমা না, এটা হচ্ছে জাতি হিসাবে আমরা যে প্রতারিত হয়েছি সেই প্রতারণার পরিক্রমা। খুবই কঠিন কথা। আমরা 47, 71-এ প্রতারিত হয়েছি, 24-এ প্রতারিত হচ্ছে কিনা সেটা এখন সিদ্ধান্ত নিতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, বারবার প্রতারিত হয়েছি বলেই আমাদের 24-এর অভ্যুত্থান সংঘটিত হয়েছে, কিন্তু জাতি হিসেবে আমাদের লজ্জা নেই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, 5ই আগস্টের পর কিছু কিছু রাজনীতিবিদদের সেই সংবিধানের প্রতি বিশাল মমত্ববোধ তৈরি হয়েছে। এটা জাতি হিসেবে আবার আমাদেরকে প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ মানে যখন কি রাষ্ট্রপতিকে পদত্যাগের বা অবসরণের কথা হচ্ছিল, তখন কিন্তু বলা হচ্ছে যে না, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানে এই যেহেতু রাষ্ট্রপতির অধীনেই শপথ হয়েছে, ফলে এই সংবিধান আর ভাঙা যাবে না, রাষ্ট্রপতি থাকবে, পরবর্তী যে নির্বাচিত সংসদ আসবে তারা ঠিক করবে কে রাষ্ট্রপতি হবে এবং ওই সংবিধানের কাঠামোতে চলবে। এখন যেহেতু রাষ্ট্রপতি ছিলেন, তার অধীনে সবাই শপথ নিয়েছেন, ফলে এই সংবিধানের আওতায় চলুক। তো সেটাই বোধহয় হাসনাত আব্দুল্লাহ বলছেন যে 5ই আগস্টের পরে কিছু কিছু রাজনীতিবিদদের সেই সংবিধানের প্রতি বিশাল মমত্ববোধ তৈরি হয়েছে। এটা একটা খোঁচা বলা যায়। হাসনাত বলছেন যে 72 সালে আমাদের একটি সংবিধান বানাইছি, এটা স্রেফ একটা গার্বেজ। আজকে রাষ্ট্রপতির দাওয়াত ছিল, যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে এসছে। 5ই আগস্ট এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ, ফলে ওনার দপ্তর থেকে দাওয়াতে আমি যাব, এটা আমার নিজের সঙ্গে প্রতারণা। আজকে যারা রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে তারা বিপ্লবে বিশ্বাস করে না, অথবা তারা মনে করে সংবিধানে তাদের একটা স্টেক আছে। 72-এর সংবিধান বিদেশ থেকে আমদানি করা মন্তব্য করে হাসনাত বলছেন, গণপরিষদ করা হলো, বিদেশে ঘুরতে গেলাম, জনগণকে রিসার্চ করলাম না, জনগণের সঙ্গে কথা বললাম না, বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করলাম, এটা এভাবে প্রতারিত হয়েছে বলেই 24-এর অবতারণা হয়েছে। যাক, খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন যে সবাই বিএনপি নেতা ইশরাক হোসেন, জাতীয় নাগরিক কমিটি নাসিরউদ্দিন পাটোয়ারি আসার কথা থাকলেও তারা আসেননি। যাই হোক, এখানে অনেকগুলো
যুক্তি আছে হাসনাত আব্দুল্লাহ। এখন এই যুক্তিগুলি, তর্কগুলো, এগুলি এক টেবিলে বসে করে মীমাংসা করলে ভালো হতো। এখন যার যার অবস্থানে তারা অনড় আছে। বিএনপি যেমন চাই সংবিধান যেভাবে আছে নির্বাচন হয়ে যাক, বাকিটা তারা করবে। আবার তারা বলছেন যে না, ওই যে বলছেন যে 5ই আগস্টের সরকার শেষ, হাসিনা শেষ, রাষ্ট্রপতিও শেষ। কিন্তু তখন প্রশ্ন হলো যে তাহলে তখনই কেন দাবিটা তোলা হলো না যে না, এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া যাবে না? এখন তারা যাবেন না, কিন্তু তাহলে শপথ কেন নেওয়া হলো? তখন কেন প্রতিবাদটা আসলো না? তখনই কেন বলা হলো না যে ঠিক আছে চলেন আমরা জনগণের সামনে, যে জনগণের সামনে দাঁড়িয়ে শপথ নেই, রাষ্ট্রপতির সব বাদ? ফলে ভুল আছে এখন, এবং এর ফলে এক ধরনের বিভক্তি আছে। সুতরাং এই বিভক্তিটা কাটবে কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এই বিভক্তি শেষে মানে বিরোধ এবং সংঘাতের রূপ নেয় কিনা, দর্শক এটাই এখন ভাববার বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।